আমাকে যদি কেউ এখন বলে তুমি তোমার আম্মুর সব থেকে কি বেশি মিস করতেছো, আমি না ভেবেই বলে দিব আমার আম্মুর হাতের রান্না। প্রায় 2 মাস হলো আম্মুর কাছ থেকে চলে আসছি। আম্মুর হাতের রান্না অনেক বেশি মিস করতেছি। জানেন, একা একা রান্না করে খেতে খেতে একদমই বোর হয়ে গিয়েছি। এখন মনে হয় এই সময় যদি একটু আম্মু রান্না করে খাওয়াতো, বড় তৃপ্তি করে খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বলেন তো সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আচ্ছা বলুন তো আপনারা, আমি যে শাক কাটতেছি এটার নামটা কি? অনেক ছোটবেলায় আমি শাকের মাছ দিয়ে ঝোল খেয়েছিলাম। আমার বড় খালামণি রান্না করেছিল, অনেক বেশি মজার ছিল। কিছুদিন আগে দেখেছিলাম আমাদের বাসার সামনে একটা বাসার ছাদে একটা আন্টি এই সুন্দর সুন্দর শাকগুলো লাগিয়েছে। তো ভাবলাম সেখান থেকে শাকগুলো একদিন কিনে নিব। সো আন্টিকে বলে রেখেছিলাম, আর আজকে সে আন্টিটা কেটে আমাকে দিয়ে দিয়েছে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন শাকগুলোর নাম কি। প্রায় 16 বছর ধরে আম্মুর রান্না খেয়েছি, কখনো অরুচি আসেই নাই। এখন নিজে হাতে রান্না করে খাই, কি যে বিরক্ত লাগে। মাঝে মাঝে তো রান্না করতে ইচ্ছে করে না। আম্মুর কাছে গেলে জানেন, অলসতা দিয়ে একদম আমার শরীর ভরে যায়। কোনো কাজ কর্ম কিছুই করি না, আম্মু রান্না করে আর বসে বসে খাই। যখন আমি ঢাকা থেকে যাই তখন আমি আম্মুকে বলি, আম্মু কচু শাক যেগুলো আছে সবগুলো সুন্দর করে রান্না করবা আর মজার মজার ভর্তা করবা। বাড়িতে গেলেই সারাক্ষণ ঘোরাফেরা আর আড্ডা দেওয়া। আমি বাড়িতে গেলে আমার খালাতো বোন, মামাতো বোন সবাই চলে আসে, অনেক মজা হয়। আসলে অনেক দিন পর যাই আর সবাই না এসে পারেও না, তো সবাই অনেক বেশি মজা করি। আর তখন আম্মু বলে, তুই বাড়িতে আসলে তো সময়ই পাস না, আমার কাছে বসে যে একটু সময় দিবি তাও তোর হয় না। আসলে এই শাক দিয়ে মাছ ঝোল করলে অনেক বেশি মজার হয়। আচ্ছা এবার বলেন তো এগুলো কি ভাজি করতেছি? ছিল মিক্স ভাজি। আসলে আম্মু যখন আগে মিক্স ভাজি করতো আমার কাছে অনেক মজার লাগতো। লাউ খাবো আর লাউয়ের ছোকলা কেন ফেলে দিব বলেন তো? এটা ছিল লাউয়ের ছোকলা দিয়ে আসলে সবগুলো মিক্স করে ভাজি। সো আম্মু যখন আগে মিক্স ভাজি করতো আমার অনেক বেশি মজা লাগতো। যাই হোক, আজকের ভিডিও এত পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।